কিশোরগঞ্জে পাগলা মসজিদে ১৩টি দান বাক্স থেকে মিলেছে ৪৩ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ বৈদেশিক মুদ্রা। ৬ মাস পর সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে দান বাক্সগুলো খোলা হয়। চলছে টাকা গণনার কাজ। দিনভর পাগলা মসজিদের এতিমখানা সহ ২টি মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের স্টাফ ও ব্যাংক কর্মী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ মিলে প্রায় ৬০০ লোক টাকা গণনা করছেন। ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজান ও জাতীয় নির্বাচনের কারণে ৬ মাস পর খোলা হয়েছে। এদিকে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে এক ব্যক্তির চিঠি। আসতে পারে আজকে অত্যন্ত আনন্দঘন ব্যাপার। বিশাল একটা অঙ্কের হিসাব গণার সময় আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি। এটা কিশোরগঞ্জে পাগলা মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, টাকা গণনার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ দীর্ঘ ৬ মাস পর আজ কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদ রয়েছে, সেই পাগলা মসজিদের ১৭টি দান সিন্ধুক কিন্তু খোলা হয়েছে। সেই ১৭টি দান সিন্ধুক খুলে কিন্তু ৪৩ বস্তা টাকা কিন্তু পাওয়া গেছে এবং সেই টাকাগুলো কিন্তু বস্তা ভর্তি করে কিন্তু দ্বিতীয় তলার যে মেঝে রয়েছে সেই মেঝেতে এনে কিন্তু ঢেলে কিন্তু তারা এই টাকা গোনা কাজ শুরু করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে টাকা গণনার কাজে ইতিমধ্যে যে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্স অবস্থিত মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া ইমদাদিয়ার মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ প্রায় কিন্তু ৬ শতাধিক একটি দল এই গণনার কাজে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে কিন্তু অতীতের সকল রেকর্ড ভেঙে ৬ ঘন্টায় কিন্তু গণনা করা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এর আগে ২৭ ডিসেম্বর ২০২৫ সালে এই ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি সিন্ধুক খুলে কিন্তু গণনা ১৩টি সিন্ধুক খুলে পাওয়া গিয়েছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। বর্তমানে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পাগলা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কিন্তু ১১৪ কোটি টাকা কিন্তু রয়েছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে পাগলা মসজিদের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আশা করছে যে সন্ধ্যার মধ্যে কিন্তু এই টাকা গণনার কাজ শেষ হবে। তো পাগলা মসজিদের টাকা গণনা থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে। নাইম, আপনাকে ধন্যবাদ।